হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি রাখি। আমার রান্নাঘরে আজকের একটা রেসিপি নিয়ে এসেছি, পেঁপে পোস্ত। এটা আমার মতো করে আমি রান্না করেছি। একটা বড় সাইজের পেঁপে নিয়েছি। পেঁপেটাকে ভালোভাবে কেটে ধুয়ে আমি লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এরপরে একটা মিক্সিতে নিয়ে নেব আদা ও কাঁচা লঙ্কা। এটাকে আমি জল দিয়ে মিহি পেস্ট বানিয়ে নেব। আদাটা আমি নিয়েছি 2 চামচ মতো, আর কাঁচা লঙ্কা 4 থেকে 5টা নিয়েছি। এরপরে আমি একটা বাটিতে 2 টেবিল চামচ মতো পোস্ত, কাজু আর 2 চামচ আমি দিব তিল। এই 3টি উপকরণ আমি 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রেখে দেব। এরপরে অপর দিকে কড়াইতে আমি দিয়ে দেব 3 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে আসবে, দিয়ে দেব আমি 2টো শুকনো লঙ্কা, তেজপাতা আর হাফ টেবিল চামচ মতো কালো জিরে। এরপরে দিয়ে দেব পেস্ট করে রাখা কাঁচা লঙ্কা আর আদা। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এরপরে মশলাটা অল্প আঁচে আমি ভালোভাবে কষিয়ে নেব। এরপরে দিয়ে দেব কেটে রাখা একটা টমেটো। এরপর আমি দিয়ে দেব 1 টেবিল চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। সব উপকরণগুলো অল্প আঁচে আমি ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দেব পরিমাণ মতো অল্প একটু জল। জল দিয়ে মশলাটা যখন কষাবো, আর মশলাটা যখন কষানো হয়ে যাবে, যখন তেলটা ছেড়ে আসবে, তখনই আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা পেঁপেটা। পেঁপে আর মশলাটা আমি ভালোভাবে কষাবো। কষাতে কষাতে যখন পেঁপের জলটা বেরিয়ে আসবে, তখন দিয়ে দেব আমি 2টো থেতো করে রাখা এলাচ, কিছুটা দারুচিনি আর লবঙ্গ। এই গোটা মশলাগুলো আমি কষানোর সময় দিয়েছি, তেলের সঙ্গে আমি দিইনি। এরপরে আমি পোস্ত আর কাজুটা একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, এটাকে আমি মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এরপরে আমি ওই পেঁপের উপরে, যেহেতু আমার পেঁপেটা কষানো হয়ে গেছে, ওই পেস্টটা দিয়ে দেব। পেস্টটা দেওয়ার পরে আমি বেশি আর কষবো না, অল্প একটু কষিয়ে নিয়ে তাতে দিয়ে দেব পরিমাণ মতো জল। যেহেতু পেঁপেটা আমি সেদ্ধ করে রেখেছি, তাই বেশি আমি জল দেব না, অল্প একটু পরিমাণ মতো দেব। এরপরে আমার পেঁপেটা যখন ফুটে আসবে, মানে ঝোলটা যখন একটু ফুটে আসবে, ওপর থেকে দিয়ে দেব আমি পরিমাণ মতো লবণ। যেহেতু প্রথমে লবণ দিয়েছিলাম, তার জন্য আমি এটাকে চেক করে অল্প একটু লবণ দেব। তারপরে দিয়ে দেব কুচিয়ে রাখা ধনিয়া পাতা। ওপর থেকে সবশেষে দিয়ে দেব 2 টেবিল চামচ মতো ঘি। আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন। এরপরে আমার পেঁপে পোস্ত একদম রেডি হয়ে গেছে। আপনারা রুটি কিংবা নানের সঙ্গে এটা খেতে পারেন, আর ভাতের সঙ্গে তো আপনারা খেতে পারেন অবশ্যই, বাঙালির ভাত প্রিয় ভাত। আজকের মতো টাটা। কাল আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে আসব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।